নমস্কার। খুব বেশি টক হওয়াতে কাঁচা তেঁতুল খুব একটা খাওয়া হয় না। অথচ কাঁচা তেঁতুলে হজম শক্তি বৃদ্ধি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ভিটামিন সি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাই কাঁচা তেঁতুলের মোরব্বা বানালাম আজ। প্রথমবার বানাচ্ছি, খেতে কেমন হয় জানি না, তাই আধা কেজি কাঁচা তেঁতুল কিনেছি মাত্র 40 টাকায়। তেঁতুলগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। একটি পলিব্যাগে তেঁতুলগুলো রেখে দিচ্ছি। এই তেঁতুলগুলো ডিপ ফ্রিজে রেখে দিব 2 দিন। দুই দিন পর ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি তেঁতুলগুলো। এতে তেঁতুলের খোসাগুলো খুব সহজে উঠে আসে। তেঁতুলগুলো সেদ্ধ করা তেঁতুলের মতো নরম হয়ে যায় ফ্রিজে দীর্ঘ সময় রাখার কারণে। একটি ছুরির সাহায্যে তেঁতুলের এক পাশে কেটে নিয়ে বীজগুলো একটি কাঠি দিয়ে বের করে নেব। আমার সবগুলো তেঁতুল থেকে বীজ বের করা হয়ে গেছে। মোরব্বা বানাতে খুব বেশি সময় লাগবে না। আমি একটি প্যানে 1 কাপ চিনি ও সামান্য পানি দিয়ে দিচ্ছি। চিনিতে এইভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসলে আমি একটা একটা করে তেঁতুল পেনে দিয়ে দিচ্ছি। এখন কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, এতে তেঁতুলগুলো ভেঙে যাবে। প্যানের হাতল ধরে মাঝে মাঝে ঘুরিয়ে দেব শুধু, যতক্ষণ না চিনির শিরা তেঁতুলের ভেতর ভালোভাবে শুষে নিচ্ছে। চিনির শিরা এভাবে 2 আঙুল দিয়ে যাচাই করে দেখতে হবে। এরকম যদি আঠালো হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার মোরব্বাটি প্রস্তুত হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে রাখব। এটি দেখতে দুর্দান্ত হয়েছে। কাঁচা তেঁতুলের মোরব্বা যে খেতে এত ভালো হয় আমি আগে জানতাম না। কাঁচা তেঁতুল ফুরিয়ে যাওয়ার আগে আরও একবার বানাবো ভাবছি। ধন্যবাদ।